আসসালামু আলাইকুম। বন্যা দুর্গত এলাকা কুমিল্লার বুড়িচং থানা থেকে আমি আপনাদেরকে ভিডিও বার্তা দিচ্ছি। সবাই কেমন আছেন জানি না, আমরা ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনাদের যেই অভূতপূর্ণ যেই সাহায্য পাচ্ছি সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সাহায্য আসছে আল্লাহর পক্ষ থেকে, কারণ আমরা বিগত বছরগুলোতে এমনভাবে সাহায্য আসতে কখনো দেখি নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, রাস্তাঘাটে শুধুমাত্র সাহায্যের ট্রাকের জন্য ট্রাফিক লাগতেছে হাজার হাজার ছেলেদের, হাজার হাজার ছেলেরা ট্রাফিকের কাজ করতেছে শুধুমাত্র ট্রাকের কারণে, পিকআপের কারণে এত এত সাহায্য আসতেছে। কিন্তু আপনারা যারা কুমিল্লাতে সাহায্য নিয়ে আসবেন, আপনারা হয়তো আর জানেন না কি প্রয়োজন। যা যা প্রয়োজন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। শিশু খাদ্য প্রয়োজন। এখানে সবাই আপনারা চিড়া মুড়ি শুকনো খাবার নিয়ে আসতেছেন। শুকনো খাবার আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আমাদের যা দরকার তার চেয়ে 10 গুণ বেশি আছে। তবে আনবেন, সবাই যদি আবার শুকনো খাবার না আনেন আবার কমে যাবে। পানি দরকার, পানি আছে, পানি নিয়ে আসবেন। আরেকটা হচ্ছে শিশু খাদ্য নিয়ে আসবেন। মহিলাদের কিছু প্রয়োজনীয় ব্যবহারের জিনিস আছে, এগুলো নিয়ে আসবেন। আরেকটা হচ্ছে মোমবাতি নিয়ে আসবেন, কয়েল নিয়ে আসবেন, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসবেন। হ্যান্ড স্যানিটাইজারটা কেন, মানুষের ভারত যে পানিটা আপনাদের ছাড়ছে, পানিটা একদম একটা পচা পানি, এত খারাপ পানি ভাই, মানে দেখেন এগুলো পুড়ে গেছে, আমার এগুলো পুড়ে গেছে, হাতে ফুসকা পড়ে গেছে, শরীরে অনেক জায়গায় ফুসকা পড়ে গেছে অনেকের। আমি একজন লোককে দেখছি তার পুরো শরীরে বিচি ফুটে গেছে। এরকম অনেক যারা ভলেন্টিয়ার্স আমাদের কাজ করে, স্বেচ্ছাসেবক কাজ করে, তাদের অবস্থাও খুব খারাপ। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, আমিও অসুস্থ হয়ে গেছি, আমার এরকম অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। তো আমরা তারপর কাজ চালিয়ে যাচ্ছি, উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা বনার্থদের পাশে যতটুকু সম্ভব চেষ্টা করছি। তো আপনারা যারা আসবেন কুমিল্লাতে যারা সমন্বয়ক আছে, যারা স্বেচ্ছাসেবক আছে, টিম আছে, তাদের সাথে যোগাযোগ করে আসবেন। জানি আপনি যে খাবারটা নিয়ে আসবেন এটা যাতে কাজে লাগে। আপনি যে কষ্টটা করছেন, এত দূর থেকে আসছেন, মানুষ এত দূর থেকে, কালকে মাগুরা থেকে একটা গাড়ি আসছে, আপনারা এত দূর থেকে আসতেছেন, আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই আপনাদের প্রতি। আমরা অবশ্যই কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর যারা কুমিল্লার বুড়িচংয়ের আছেন, দেশের বাইরে আছেন আপনারা, তো আপনাদেরকে বলতে চাই, আপনারা একদম নিশ্চিন্তে থাকেন। আপনাদের মা বাবা, আমাদের মা বাবা, তাদেরকে আমরা খুব ভালোভাবে রাখছি। আপনাদের মা বাবার কোনো খাবারের সমস্যা নেই। আপনারা যোগাযোগ করতে পারতেছেন আমি জানি, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক নাই, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ থাকলে মোবাইল নেটওয়ার্ক আসতো। যেই নেটওয়ার্কের যেই জায়গাগুলো, ওখানে পানির কারণে মানুষ কাছেও যেতে পারে না। আর বিদ্যুৎ এখন যদি চালু করে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তা আজকে চালু করার কথা আছে, একটু যেই সাইটগুলোতে বেশি বেশি মোস্ট এসেনশিয়াল সেগুলো চালু করার চেষ্টা করতেছে। তো অনেক মানুষ এত বিপদ আছে ভাই, বলার বাহির একদম। কালকে এক ভাইয়ের সাথে আমার কথা হলো, ওই ভাই বলতেছে, ভাই আমি গত এই কুরবানিতে আমার ফার্ম থেকে আমি একটা গরু আল্লাহর রাস্তায় একটা মাদ্রাসায় দিছি কুরবানি করে খাওয়ার জন্য। আমি আমার ফার্ম থেকে মুরগি দিছি, সব কিছু দিছি। আমি এই কয়দিনে ফকির হয়ে গেছি ভাই। আমি আজকে মানুষের কাছে চাইতেছি। আজকে আমার লজ্জা লাগতেছে যে আমি একজনের কাছে চাইয়া দুপুরের খাবারটা নিছি। আমার পরিবার পানির নিচে। কালকে আমার এলাকায় অনেকে চিনেন, একজন মেম্বার সাহেব, উনি বুড়িচংয়ের সবগুলো ফিশারি ওনার, বেশিরভাগ সরকারি ফিশারিগুলো ওইগুলো ওনার। উনি কালকে 2.5 কোটি টাকার মাছ শুধু ওনার চলে গেছে। 1 কোটি টাকার মুরগি আছে, আমরা স্বেচ্ছাসেবকরা ওনার এইগুলো উদ্ধার করে দেওয়ার চেষ্টা করেছি। উনি কালকে এই এক লোকের কাছে খাবার চাইছে, খাবার চাইয়ে বলতেছে, ভাই আমার খাবার দেন, আমার মানে আজকে 2 দিন কিছু খাইনি। পরে ওই লোকে বলতেছে, আপনি সুস্থ সবল, আপনার খানা দেবো কেন, রাস্তার পাশে বলছে। পরে বলার পরে উনি বলতেছে, ঠিক আছে ভাই, খাবার লাগবো না। আমার কাছে কালকে বইলা সে কান্না করে আইছে, আমি ভাই কয়েক কোটি টাকার মালিক, কিন্তু আমি আজকে একদম ফকির হয়ে গেছি, একদম নিঃস্ব হয়ে গেছি, কিচ্ছু নেই আমার ভাই। তো বোঝেন, এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়িয়েছেন, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। অনেকের ঘরবাড়ি একদম মানে পানি টান না দিতে ভেঙে গেছে। এখন যদি পানি টান দেয় তাহলে আমাদের আরও সমস্যা হবে। এখন পানি আজকেও বেড়ে গেছে, অনেক পানি বাড়তেছে, গুমতির পানি একটু কমতেছে, কিন্তু আমাদের যে গুমতির পানিটা বের হচ্ছে, ঢল, ভীষণ অবস্থা খারাপ। তো আপনারা মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন, আপনাদের প্রতি আমাদের মানে কি বলবো, অন্তর থেকে দোয়া রইল, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনারা ভালোবেসে মানুষের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আবার যাদের উদ্ধার কাজ দরকার, যাদের যেই জায়গায় যাওয়া দরকার, আমরা যাচ্ছি। আপনারা আমাকে নক দেন। আপনারা আত্মীয় স্বজন যদি কোথাও আটকে থাকে, খাবারের অভাব থাকে,
আমরা নিজে গিয়ে খাবার দেবো। আপনারা শুধু কমেন্টস করেন, মোবাইল নাম্বার দেন, অনেকে বলেন কিন্তু মোবাইল নাম্বার দিচ্ছেন না। যেইখানে খাবার দরকার ভাই শুধু একবার বলেন, যদি খাবারটা না যায়, এই যে এতদিন আমাকে যত মানুষ মেসেঞ্জারে বলছেন যে আমাকে ইয়ে দেন, এই ঠিকানা দিছেন, আমি আনি নাই এমন কোনো মানুষ নেই। আমি একা করি এরকম না, হাজার হাজার ছাত্র ভাই, মানুষের পাশে এইভাবে দাঁড়াবে আমরা কল্পনা করি নাই। মানুষের সাহায্য মানে এক একজন মনে হয় যে সে জীবনে কোনো কাজ করে নাই, সে তাও কাজ করতেছে মানুষের জন্য। আপনারা শুধু মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের পাশে থাকবেন, আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমাদের সাহায্য করেন, আমরা আপনাদেরকে আমাদের যতক্ষণ জীবন আছে আপনাদের মা বাবা ভাই বোন সবাইকে ভালো রাখার জন্য চেষ্টা করতেছি। আপনারা শুধু দোয়া করবেন ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে, আপনারা যারা ঠিকানা দিচ্ছেন, বিকাশ নাম্বার দিচ্ছেন, বিকাশের আপনাদের মোবাইলে রিচার্জ দেওয়ার জন্য, আপনারা অনেকে বলতেছেন 200-300 টাকা। ভাই আমি সবাইকে দিচ্ছি, কিন্তু 200-300 টাকা এরকম বাইন্ডিংস দিবেন না। যে নাম্বার দিবেন যে আমার রিচার্জ দরকার, আমি সবাইকে টাকা দিচ্ছি, আপনারা শুধু একবার নাম্বারটা দেন। যদি টাকা না দেই, কেউ একজন বলেন যে পাই নাই, তারপর বলেন আমরা রিচার্জে টাকা দিচ্ছি। শুধু একবার বিকাশ নাম্বারটা দেন, আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি ইনশাল্লাহ টাকা দিচ্ছি। আর বিদেশ থেকে আমার অনেক ভাই হেল্প করতেছেন, আমাকে বিশ্বাস করে যারা হেল্প করতেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। ইনশাল্লাহ আপনি অনেকে কালকে আমাকে টাকা পাঠাইছেন, আমি টাকার পরিমাণটা কেটে দিছি। কেন দিছি? অনেকে নিষেধ করতেছেন এই কারণে। আর আপনাদেরকে আমি অতি সত্বর কীভাবে টাকাগুলো খরচ করতেছি এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের জন্য শুধু দোয়া করবেন আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম।